नमस्कार बंधुरा आमार पाँचफोरन चैनेले आपनादेर सबाइके स्वागत। डिसेम्बरेर माझामाझि होते ना होतेई हालका हालका ठंडा किन्तु बाड़छेई। आशा करी बाड़ीर छोटोरा बड़ोरा सबाई भालोई आछो। शीतेर मौसुमे बाजारे मेथी शाक किन्तु सहजेई पाওয়া যায়, ताई एकघेये ब्रेकफास्ट किंबा डिनार थेके बाँचते आजके आमी बानिये फेललाम मेथी शाकेर परोटा। खूब सहजे एवं खूब ताड़ाताड़ी हो जाए बाड़ीते थाका उपकरण दिए, शुधु किछुटा मेथी शाक लागे। आमी किभाबे मेथी शाकेर परोटा बानाई एवं किभाबे बानाई सेटा आजके आपनादेर संगे शेयर करछि। पुरो भिडियोटा आपनारा स्किप ना करे देखबेन, छोटो छोटो टिप्स देवा आछे। आमी जेरकम भावे बानालाम सेभाबे बानाले परोटाटा जेरकम खेते सुस्वादु हबे तेमन किन्तु नरमो हबे। आमी एखाने एक आटी मतन मेथी शाक निये निয়েছি। मेथी शाकेर गोड़ागुलो आगेई फेले दिएছিলাম। एरपर शुधु पातागुलो आमी खुंटे खुंटे निये निচ্ছি। मेथी शाकेर जे स्टेमगुलो रयेছে सेगुलो किन्तु आमी एकटाও नेब ना, शुधु भालो पाता पोका टोका ना थाके सेरकम देखे पातागुलो आमी आलादा करे एकटा बाटीते निये निচ্ছি। बाजारे जेरकम मेथी शाकेर आटी बानाय बाड़ीते मोटामुटी 4 जनेर जन्य एकटा आटितेई किन्तु हये जाय। सुतरां आपनारा यदि बाड़ीते 4 जन मेम्बर थाके ताहले एकटा आटी मेथी शाकेई हये जाबे, आपनारा सेई बुझे किनते पारेन। तो जाई होक पातागुलो आमी भालो करे बेছে निয়েছি। एरपर आमी पातागुलोके जेहेतु छोटो छोटो पाता एइभाবে रैंडमली कुचिয়ে नेब। खूब जे झिरिझिरि करे कुचोते हबे सेटा किन्तु नय, मोटामुटी एरकम भावे कुचिয়ে निलेई चलबे। पातागुलोके भालो करे कुचिয়ে आमी धुए जल झरिয়ে राखबो। आपनारा इच्छा करले आगेও धुए निते पारेन। 4 जन मेम्बारेर जन्य आमी एखाने निये निয়েছি 500 ग्राम आटा। आमी मेथी शाकेर परोटार जन्य कोनो मयदा आमी एखाने व्यवहार करछि ना, आमी शुधु आटा दिएई करब। तो 500 ग्राम आमी आटा निये निয়েছি। परिमाण मतन एखाने दिए दिচ্ছি हलुद एवं स्वाद अनुसारे लवण और दिए दिচ্ছি हाफ चामच मतन चीनी। चीनीटा किन्तु दिते हबे, चीनी और नुनेर बैलेंसटा ना होलेও कोनो परोटारই टेस्ट भालो आसे ना। दिए दिलाम हाफ चामच मतन জোয়ান। জোয়ানটাকে ভালো করে তালুতে এইভাবে ঘষে তারপর দেবেন, তাহলে জোয়ানের যে গন্ধটা সেটা খুব ভালো আসে। জোয়ান দেওয়ার পর এতে দিয়ে দেবেন হাফ চামচ মতন কালো জিরে, 1 চামচ মতন আদা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম, তো আপনারা ঘষেও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ মতন কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কুচোনো। লঙ্কাটা আপনারা নিজেদের আন্দাজ মতন দেবেন, যারা কম লঙ্কা খান বা ঝাল খান তারা সেই বুঝে লঙ্কাটা দেবেন বা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন সাদা তেল। সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো যে মেথি শাকগুলো আমি কেটে কুচিয়ে ধুয়ে রেখেছিলাম সেই মেথি শাকগুলো। তবে এক্ষেত্রে বলে দিই পুরো মেথি শাকটা কিন্তু একবারে দেবেন না, অল্প অল্প করে দিয়ে ভালো করে মেশাতে হবে। প্রথমে আমি কিছুটা মেথি শাক এরকম নিয়ে নিলাম, এরপর আমি আটাটার সঙ্গে ভালো করে কিন্তু কচলে কচলে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আবারও কিছুটা আমি নিয়ে নিচ্ছি। এইভাবে আমি 2-3 বার করে শাকটা নিয়ে ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব। এরপর যে বাকি শাকটা বাকি ছিল সেটাও আমি নিয়ে নিলাম, নিয়ে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে যাতে ভালো করে আটাটার সঙ্গে শাকগুলো মিশে যায় সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে।
শাকগুলো ভালো করে মেশানো হয়ে গেলে প্রথমে আমি অল্প করে জল দেব, করে এইটা যেভাবে আটা মাখে সেইভাবে একটা ভালো সুন্দর ডো বানাতে হবে। প্রথমেই কিন্তু বেশি পরিমাণে জল দেবেন না, অল্প অল্প করে জল দেবেন। খুব নরম কিন্তু মাখাটা হবে না, খুব নরমও হবে না, খুব শক্তও হবে না, মিডিয়াম আকারের মাখাটা হবে। সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখবেন যাতে কোনো চ্যাটচ্যাটেও না হয়, আবার খুব হার্ডও যেন মাখাটা না হয়। খুব নরম মাখা হলে যেটা এটা বেলতে অসুবিধা হবে, ফেটে যাবে যেহেতু শাক আছে। আবার খুব টাইট মাখা হলে কিন্তু পরোটাগুলো নরম হবে না। তাই মাখাটা কিন্তু খুব কেয়ারফুলি আপনাদের মাখতে হবে এই আটাটা। দেখতেই পাচ্ছেন আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এইভাবে খুব ভালো করে ডোলে ডোলে এটা মেখে নিতে হবে। আমি প্রথমে 2 টেবিল স্পুন মতন সাদা তেল দিয়েছিলাম। এবার ভালো করে আটাটা মাখা হয়ে গেলে ডোটার ওপর আমি আরও 2 টেবিল স্পুন মতন সাদা তেল দিয়ে দিলাম। আবারও সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। শেষের দিকে যদি সাদা তেল দেওয়া হয় তাহলে এটার কিন্তু মাখাটা আরও বেশি ভালো হয় এবং পরোটাটা কিন্তু খেতেও খুব ভালো হয়। ডোটা হয়ে গেলে মোটামুটি 15 মিনিটের মতো আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। পনেরো মিনিটের মতো রেস্টে রাখার পর এটাকে সুন্দর করে লেচি বানিয়ে নিতে হবে। ঠিক যেরকম আমরা রুটি খাই, রুটি খেতে গেলে আমাদের যেরকম লেচি বানাই ঠিক তেমনভাবে সাইজগুলো প্রত্যেক কটা যেন সমান হয় তেমন দেখে দেখে লেচি বানিয়ে রাখতে হবে। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমি ঘরোয়া উপকরণ দিয়েই রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। চটজলদি হয়ে যাবে এরকমই রান্না তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তাই অবশ্যই জানিও আমার রেসিপি তোমাদের কেমন লাগছে এবং কমেন্টে জানিও তোমরা বাড়িতে কে কে এইভাবে বানালে এবং খেতে কেমন হয়েছে। 500 গ্রাম আটায় আমার মোটামুটি 9টা মতন লেচি হয়েছে। এটাকে আমি এবার তেল দিয়ে বেলবো না, আমি গুঁড়ো আটা দিয়েই আমি এটা বেলে নেব। খুব বেশি প্রেশার দেবে না, খুব আলতো হাতেই কিন্তু পরোটাগুলো বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছ এরকম বেশি যে বড় বড় করতে হবে তেমন কিন্তু কোনো ব্যাপার নেই। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের পরোটা যেরকম হয় তেমন করে বেললেই হবে। খুব আলতোভাবে কিন্তু পরোটাগুলো বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছ খুব আস্তে আস্তে উঠিয়ে যাতে ফেটে না যায়, ফাটবেও না যেহেতু মাখাটা খুব ভালো হয়েছে। এইভাবে বেলে নিতে হবে প্রত্যেকটা লেচি। তোমাদেরকে আমি আরও কয়েকটা বেলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর বেলা হয়েছে গোল। আমি এইভাবেই আটা দিয়েই কিন্তু পরোটার লেচিগুলোকে আমি বেলে নেব। আমার সবকটা বেলা হয়ে গেছে। আমি আগে থেকেই বেলে একটা প্লেটে রেখে দিলাম। আমার তাহলে এটাকে ভাজতে সুবিধা হবে বলেই আমি আগে থেকে সবকটা পরোটার করার জন্য লেচিগুলোকে আমি বেলে রাখলাম।
পরোটাটা বেলতে বেলতে অন্যদিকে তাওয়া চাপিয়ে দিয়েছিলাম। তাওয়াটার আমি হিটটা রেখেছি, প্রথমে আমি হাই ফ্লেমে তাওয়াটাকে গরম করে হিটটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে নিয়েছি। এরপর কোনো তেল আমি ব্রাশ করছি না তাওয়াতে, প্রথমে দিয়ে দিচ্ছি আমি পরোটাকে আমি দিয়ে দিলাম। এক সাইডটা খুব ভালোভাবে সেঁকা হয়ে গেলে পরোটাকে আমি আস্তে করে উল্টে দিচ্ছি। আবারও আরেকটা সাইডে তাওয়াতেই আমি পরোটা আমি সেঁকে নেব ভালো করে। অন্য দিকটা যখন সেঁকা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, ওপর থেকেই বোঝা যাচ্ছে, ঠিক সেই সময় একটা ব্রাশের সাহায্যে সাদা তেল ব্রাশ করে নেব। তোমরা যদি ইচ্ছা করো তাহলে এখানে সামান্য পরিমাণে ঘিও ব্রাশ করে নিতে পারো, কিন্তু আমি ঘিটাকে অ্যাভয়েড করলাম, করে আমি সাদা তেল এক পাশে ব্রাশ করে নিচ্ছি। তেলটাকে ব্রাশ হয়ে গেলে আবারও পরোটাকে উল্টে দিলাম। উল্টে দিয়ে অপর প্রান্তে যেই জায়গাটা শুকনো আছে সেই প্রান্তের পরোটাটাকেও একইভাবে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তোমরা এইভাবে মেথি পরোটা বানিয়ে দেখবে বা যে কোনো পরোটা বানিয়ে দেখবে, তেলটাও খুব কম লাগে এবং খেতেও কিন্তু খুব ভালো হয়। তবে গ্যাসের আঁচ কিন্তু খুব বেশি বাড়িয়ে দিলে হবে না, মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে। এইভাবে ভালো করে চেপে চেপে একদিকে ভাজা হয়ে গেলে আবারও উল্টে দিতে হবে, যে প্রান্তে আমি তেলটা অলরেডি ব্রাশ করে রেখেছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, এবং যতটা সম্ভব বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি আমার রান্নায় যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করি তা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, অবশ্যই সেখানে গিয়ে দেখে নিও। আর আমার চ্যানেলে গিয়ে তুমি দেখে নিতে পারো চটজলদি ঘরোয়া যেসব রান্নাগুলো হয় আমি সেগুলো শেয়ার করে থাকি। পরোটার কিন্তু একটা পাশ হয়ে এসছে, দেখতেই পাচ্ছ যে হালকা লালচে হয়ে এসছে। আমি আবারও উল্টে দিলাম। এইভাবে এক দুবার উল্টে উল্টে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আমার একটা পরোটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে এবং খুব সুন্দর মেথি শাকের গন্ধ আসছে। ঠিক একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। সকালের জলখাবার কিংবা রাত্রের ডিনারের জন্য এরকম কিন্তু মেথি পরোটা দারুণ লাগে। আমি এখানে আচারের সঙ্গে সার্ভ করলাম, তোমরা ইচ্ছা করলে সস দিয়েও খেতে পারো কিংবা ইচ্ছা করলে তোমরা কোনো তরকারি দিয়েও খেতে পারো। যাই হোক, আজকের মতন চললাম, আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে।